নমস্কার বন্ধুরা, আমি সুখী বাসাকার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের গাজরের হালুয়া রেসিপি তৈরি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এই গাজরের হালুয়া রেসিপিটা আমি তৈরি করতে কি কি নিয়েছি আপনাদের বলে দেব। তো এখানে আমি 500 গাজর নিয়েছি। গাজরগুলো দেখুন ভালো করে আমি ছিলে নিয়েছি বটিতে। আর গাজরের গায়ে কিন্তু প্রচুর মাটি লেগে থাকে। গাজরগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে নেওয়ার আগে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কর্নফ্লোর, নিয়েছি 2টো এলাচ, নিয়েছি 4 মগজ দানা আর কিছু কাজু বাদাম কেটে নিয়েছি। এখানে নিয়েছি ফুড কালার, ঘি, চিনি। আর এই চিনিটা আমি এই কাপ দিয়ে 2 কাপ নিয়েছি। তো বন্ধুরা, গাজরটা আমি কিন্তু ছোলার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো আর একবার আমি ধুয়ে নেব। গাজর ভালো করে ধুয়ে নিয়েছি আমি আরেকবার। এবার থালায় তুলে নেব। এবার গাজরগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, সব গাজরগুলো আমি ছুরি দিয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। তো এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গাজরগুলো সব দিয়ে দেব। এবার এই গাজরের মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল। এবার ঢাকা দিয়ে ভালো করে আমি মিক্সচার থেকে পেস্ট করে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, মিক্সচারে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। আর গাজরের পেস্টটা কত সুন্দর হয়েছে দেখুন। এখানে একটা কাচের বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে দেব গাজরের পেস্ট। এবার একটা চামচ দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দেব, তাহলে গাজরের যে জুসটা আছে সেটা বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, গাজরের পেস্টটা কিন্তু নিচে দিকে কত সুন্দরভাবে পড়েছে। আর এগুলো একটু দানা দানা আছে, এগুলো আমি নেব না, এগুলো রেখে দেব। তো গাজরের পেস্টটা আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ফুড কালার। ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর আসবে আর দেখতেও খুব ভালো লাগবে। আমি এখানে অরেঞ্জ কালার দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে এখানে রেড কালারও দিতে পারেন। গাজরের সঙ্গে আমি ফুড কালারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো কর্নফ্লোর। কর্নফ্লোরটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব গাজরের পেস্টের সঙ্গে। কর্নফ্লোর দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। উনুন ধরানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 বাটির মতো চিনি। এখানে 2 কাপ চিনি আছে। হাফ বাটি দিয়ে দেবো এর মধ্যে জল। এই চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনিটা গলে গেছে আর কত সুন্দর শিরাটা কিন্তু ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে গাজরের জুসটা দিয়ে দেবো আর নাড়তে থাকবো। তো বন্ধুরা, এখন কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, কারণ হিটটা একটু জোরে আছে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর লেগে গেলে কিন্তু ভালো হবে না। এবার গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দেব 2টো এলাচ আমি থেতো করে নিয়েছি। আর এই এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন বন্ধুরা, এটা আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি আর অনেকটাই কিন্তু কমে এসেছে। আর দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ঘি। এখানে আমি প্রথমে 1 চামচ ঘি দিলাম। এবার নাড়তে থাকবো। আবারও 1 চামচ ঘি দিয়ে দেব। আর এই ঘিটা দিলে কিন্তু গাজরের হালুয়াটা খেতে ভীষণ টেস্টি হবে। আর এটা কিন্তু কড়াইয়ে একদম লেগে যাবে না, দেখবেন খুব সুন্দর কড়াই থেকে একদম ছাড়িয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি একটা থালা নিয়েছি। থালার মধ্যে দিয়ে দেব সামান্য ঘি। এবার এই ব্রাশটা দিয়ে থালায় চারদিকে আমি ঘিটা মাখিয়ে নেব। আর এই থালার মধ্যে আমি গাজরের হালুয়াটা ঢালবো, সেই জন্য এর মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি।
এবার থালার মধ্যে দিয়ে দেবো কিছু চারমগজ আর কাজু বাদাম আমি কেটে রেখেছি। এটা দিলে দেখতে সুন্দর লাগবে আর ছোট বাচ্চারা কিন্তু সহজেই খেয়ে ফেলবে। গাজরের হালুয়াটা হয়ে গেছে, এবার থালায় ঢেলে নেব। এবার এই খুন্তিটা দিয়ে চারো সাইডে আমি মেলে মেলে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়াটা কত সুন্দর হয়েছে দেখুন, আর থালায় বসে গেছে কত সুন্দর। আর 30 মিনিট আমি এটা রেস্টে রেখেছিলাম, 30 মিনিট হয়ে গেছে। এবার আমি আপনাদের কেটে দেখাবো কেমন হয়েছে। গাজরের হালুয়াটাকে থালা থেকে ছাড়িয়ে নেব, তার জন্য একটা চাকু নিয়েছি। একটা বড় থালা নিয়েছি, থালার উপরে এটা রেখে দেব। থালাটাই উপরে দেব আমি, আর এভাবে উল্টে নেব। উল্টে নিয়ে ওপর দিকে একটু বাড়ি দিয়ে দেব। আর দেখুন কত সুন্দর থালা থেকে পড়ে গেছে। প্রথমে সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। গাজরের কিন্তু হালুয়াও খেতে ভালো লাগে, গাজরের লাড্ডু বা গাজরের সন্দেশ সব কিছু কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি সবগুলো প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, আজকের গাজরের হালুয়া বা সন্দেশ রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর একদম নরম তুলতুলে হয়েছে, একদম জেলির মতো হয়েছে। তো বন্ধুরা, আজকের গাজরের হালুয়ার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ মজার হয় আর খেতেও খুব ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।